চীনের সফরে দেখেন, প্রথমে প্রধানমন্ত্রী গেলেন হচ্ছে ডালিয়ানে, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সামার ডেভোস যেটাকে বলা হয়। সেখানে হচ্ছে বিশ্বে এখানে হচ্ছে যত এখানে আমি বলবো বড় বড় কোম্পানি বলেন, টেক ফার্ম বলেন, ওখানে সাথে বাংলাদেশের পজিশনটা উনি স্পষ্ট করলেন, বাংলাদেশের ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট করলেন। চীনের প্রধানমন্ত্রীর সাথে দেখা হলো, তারপর চীনের রাষ্ট্রপতির সাথে দেখা হলো, চীনের বড় বড় কোম্পানির সাথে ইন্টারঅ্যাক্ট করা হলো। তো এখানে হচ্ছে যে উনি বাংলাদেশকে উনি শোকেস করতে গিয়েছিলেন, এবং আমাদের যে আগে বিদ্যমান যে লোনগুলো আছে, যে বড় এখানে দীর্ঘমেয়াদী লোনগুলো, সেগুলোকে রিনেগোশিয়েট করার ব্যাপারে এখানে আলাপ উঠেছে। এবং চীনের নেতৃত্বাধীন যে রিজিনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ, সবচেয়ে বড় ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা মুক্ত বাণিজ্য চুক্তি যেখানে, সেখানে বাংলাদেশ সেখানে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেছে। এখন ইচ্ছা প্রকাশ করলে তো হয় না, এটা লম্বা এখানে প্রক্রিয়া আছে। কিন্তু আমি বলবো যে ইট ইজ এ ভেরি গুড, আমি বলবো যে স্টেপ, আমি যদি বলি ইকোনমিক ডিপ্লোমেসির খাতিরে। এবং অবভিয়াসলি আমি স্যারের সাথে একমত যে আপনার পররাষ্ট্র নীতি এবং হচ্ছে প্রতিরক্ষা নীতি একসাথে যদি সিঙ্ক্রোনাইজেশন না হয়, তাহলে কিন্তু আপনার কিন্তু এখানে দেশকে কিন্তু দুর্বল হিসেবে প্রতীয়মান হয় বিশ্বের এখানে দরবারে। তো 2+2 মন্দ না, কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে যুক্তরাষ্ট্রের সাথে, যাদের এখানে হচ্ছে যে এখন চীনের সাথে একটা বিশাল বড় এখানে একটা কোল্ড ওয়ারই চলছে, স্নায়ু যুদ্ধ চলছে এবং একটা প্রতিযোগিতা চলছে, এবং আমার পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে, এই দুটো দেশের সাথে এখন চীনের ভিজিটে ফলো আপটা আমরা কীভাবে কন্টেইন করব, এবং এটাই হবে আমাদের ফরেন পলিসি চ্যালেঞ্জ।